দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোর নায়ক হইল আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে তাই পোলা পাইন বুঝাছে, নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে। ঠিক কিনা? আপনিও নামাজ পড়েন না, আমিও নামাজ পড়ি না, সন্তানগুলো নামাজ জানে না। তাহলে আপনার সন্তানকে যদি বলেন মা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, তাহলে আপনি বলেন আপনার সন্তান নামাজ কি জিনিস জানে না জানে না জানে না। কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় জায়গায় একটা কথা বলি, আপনাদেরকে শোনায় দেই, যেহেতু মহিলা মাদ্রাসা, আপনার মেয়ের অবস্থাটা কি পর্যায়ে আছে, আপনার নাতির অবস্থাটা কি পর্যায়ে আছে একটু চিন্তা করে দেখুন। এক বেচারা বিবাহ করছে, সন্তান হয় না। কি হয় না? কথা বলেন, সন্তান হয় না। এখন সন্তান না হলে তো তার তো কোনো দাম থাকে না সমাজে। বলা হলো বলে কি, বলে তুমি যেহেতু বিবাহ করছো এই বইয়ের সন্তান হয় না, তাহলে আর একটা বিয়ে করো। আল্লাহ তো পুরুষের অনুমতি দিয়ে দিছে, ঠিক আছে না? আরেকটা বিয়ে করো। তিনি বলেন আমি একটারই ভাত কাপড় দিতে পারি না, আরেকটা বিয়ে করলে কি দেব? বলে সন্তান যদি তুমি চাও তাহলে তোমাকে আরেকটা বিয়ে করতে হবে, আল্লাহ তাআলা দিতেও পারে তোমাকে সন্তান। ঠিক কিনা বলেন? তিনি গরিব মানুষ, দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় বিবাহ করার পর দিন চলে গেল, এ বইয়েরও কোনো সন্তান নাই। এখন তিনি আবার চিন্তিত হয়ে গেলেন। বলে চিন্তিত কেন? বলে এই বইয়েরও তো সন্তান নাই। বলে তাহলে এক কাজ করো, আল্লাহ চারটার কথা বলছে, তিনটে করে ফেলো, হতে পারে এই বইয়ের ভাগ্যে আল্লাহ সন্তান দিতে পারে। ঠিক কিনা বলেন? এই বেচারা বলেন আমার তো অর্থ সম্পদ নাই, সন্তানের আশায় তৃতীয় বিবাহ করলেন। তৃতীয় বিবাহ করার পর বেশ কিছুদিন যাওয়ার পর দেখেন এই বইয়েরও সন্তান নেই। পড়ছেন মুসিবতে। এখন সবাই পরামর্শ দিল, তিনটা যেহেতু বিবাহ করলা, একটা যেহেতু বাকি আছে, চারটা পর্যন্ত পুরুষের অধিকার, তা চেষ্টা করো, আল্লাহ দিতেও পারে তোমাকে সন্তান। ঠিক কিনা বলেন? এই বেচারা সন্তানের আশায় চতুর্থ বিবাহ করলেন। চতুর্থ বিবাহ করার পর বেশ কিছুদিন যাওয়ার পর দেখলেন এ বইয়েরও সন্তান নাই। এখন একটারও সন্তান নাই, চার বইয়ের একটারও সন্তান নাই, ভাত কাপড় আর দিতে পারে না, খুব কষ্ট হয়। তিনি ভাবলেন যে না, চারটে বউকে রাখা যাবে না, একটাকে রাখবো, বাকি তিনটাকে তালাক দেব। তালাক দেবো। এখন কিভাবে তালাক দেব? দোষ ত্রুটি না থাকলে কি তালাক দেওয়া যায়? কথা বলেন। তা তিনি চিন্তা করলেন দোষ ত্রুটি নাই, কিভাবে তালাক দেব? তিনি চিন্তা করলেন আমি প্রশ্ন করব চার বউকে একটা, যার উত্তর সঠিক সে আমার বউ থাকবে, যার উত্তর সঠিক হবে না তাদেরকে তালাক দিয়ে দেব। এখন কি প্রশ্ন করা যায়? তিনি সিদ্ধান্ত নিলেন, প্রথম বউকে বললেন বউ গো, তুমি তো আমার আদরের বউ, অনেক মহব্বতের বউ, তোমাকে একটা প্রশ্ন করে বলে কি বলো তো, দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? বলেন তো কয় রাকাত? আপনারা আছেন, বলেন কয় রাকাত? 5 রাকাত নামাজ ফরজ। মানজ্য থাকবে? আপনারা যারা আছেন তারাও বলতে পারলেন না, তাহলে ওই মহিলাগুলো কিভাবে বলবে? স্বামী বললেন বিবি বলো তো দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? প্রথম বউ বললো স্বামী আমার এটা কোনো কথা, মুসলমান ঘরের সন্তান আমি, দিন রাতে 17 রাকাত নামাজ ফরজ। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে না নাই? তিনি ভাবলেন দ্বিতীয় বউকে জিজ্ঞাসা করি। দ্বিতীয় বউকে বললেন প্রাণের বিবি তোমাকে অনেক হাউস করে বিবাহ করেছি সন্তানের আশায়, বলো তো দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? দ্বিতীয় বউ বলল প্রাণের স্বামী আমার এটা কোনো কথা, মুসলমান ঘরের সন্তান, দিন রাতে আবার কয় রাকাত নামাজ ফরজ? দিন রাতে 19 রাকাত নামাজ ফরজ। পেশ লাগছে নি? প্রথম বউ বলছে কয় রাকাত, দ্বিতীয় বউ বললো কয় রাকাত। যেই 19 রাকাত বলছে বেচারা ঝাঁপতে উঠছে, হাই রে, প্রথম বউ একটা, দ্বিতীয় বউ একটা, সুতরাং উত্তর তো একটা হবে, দুইটাই ঠিক হবে না। ঠিক কিনা বলেন? তো বউ একটা আছে একটা গেছে তার ধারণা। তৃতীয় বউকে জিজ্ঞাসা করলেন বউ আচ্ছা বলো তো, সন্তানের আশায় তোমাকে বিবাহ করলাম মহব্বত করে, আচ্ছা বলো তো দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? তৃতীয় বউ বললেন স্বামী আমার মুসলমান ঘরের সন্তান এটা কোনো কথা, দিন রাতে তো 15 রাকাত নামাজ ফরজ। এই বেচারা ঝাঁপ দিয়ে উঠছে। 3 বইয়ের উত্তর 3 রকম, একটা হবে উত্তর সঠিক, একটা বউ থাকবে বাকি 3টা ছাঁটাই হয়ে যাবে। চতুর্থ বউকে বললেন বউ অনেক আদর করে তোমাকে বিবাহ করেছি, বলো তো দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? চতুর্থ বউ বললেন এটা কোনো কথা, দিন রাতে মাত্র 11 রাকাত নামাজ ফরজ। চারটার উত্তর কি সঠিক না ভিন্ন ভিন্ন? কথা বলেন না কেন? এই বেচারা তো খুশি, এখন একা একা তোর মাতাব্বরি করতে পারে না, ফতুয়া তো সে নিতে পারে না, সে তো আলেম মুফতি নয়। দৌড়ে গেলেন হুজুরের কাছে, মসজিদের ইমামের কাছে গিয়ে বললেন হুজুর, বলে কি? বলে আমার 4 বউকে 4টা জিজ্ঞাসা করছি, উত্তর হয়েছে 4টা 4 রকম, কোন বউ আছে আর কোন বউ 3টে গেল, সমাধান আপনি দিয়ে দেন। হুজুরও
প্রশ্ন শুনে অবাক। আপনারা যারা আছেন গভীর মনোযোগ দেন, ঘটনাওয়ালা মাকসাদ না, বুঝাবার জন্য বলছি। ইমাম সাহেব যখন প্রথম বউকে বললেন, বউ আপনি যে এই মেয়ের বউ, তা আপনার কাছে প্রশ্ন হলো দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? আপনি বলেছিলেন, তিনি বলেন 17 রাকাত। 17 ঠিক আছে তো? ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশা 4, কয় রাকাত হলো? কথা বলেন। ইমাম সাহেব বললেন ঠিকই তো আছে, দিন রাতে 17 রাকাত নামাজ ফরজ। দ্বিতীয় বউকে বললেন, আপনি কয় রাকাত নামাজের কথা বলেছেন? তিনি বলেন, কেন আমি 19 রাকাত নামাজের কথা বলেছি। যেই বলছে 19 রাকাত, হুজুরের মাথা গরম। কিন্তু 19 রাকাত হয় কেমনে? ঠিক কিনা বলেন? 19 রাকাত হয় কেমনে? হুজুর আর কুলাইতে পারে না। তার কাছ থেকে শোনা হলো, আপনি কিভাবে 19 রাকাতের কথা বললেন? তিনি দ্বিতীয় বউ বলল, হুজুর দিন রাতে তো 17 রাকাত নামাজ ফরজ আছে, জুমার দিন 2 রাকাত পড়তে হয়, তাহলে 17 আর 2 কয় রাকাত হয়ে গেল? হুজুর কয় ঠিকই তো, উত্তর ঠিক আছে। তৃতীয় বাবুকে জিজ্ঞাসা করলো, আপনি কত রাকাত বলেছেন? বলে আমি বলেছি 15 রাকাত। বলে কেন, কিভাবে 15 রাকাতের কথা বললেন? তখন বললো, কেন আপনি কি জানেন না দিন রাতে তো 17 রাকাত নামাজ ফরজ, জুমার দিন 2 রাকাত কম পড়া হয়, তাহলে 17 থেকে 2 বাদ দিলে কত থাকে? 15। তিনটেই ঠিক আছে কিনা? চতুর্থ বউকে এখন হুজুরে বলে বুঝাইতে পারে না, কি রে 11 রাকাত নামাজ কিভাবে সম্ভব হয়, দেখি ইনার কাছ থেকে শুনি। চতুর্থ বিবিকে বলা হলো, আপনি দিন রাতে কত রাকাত নামাজের কথা বলেছেন? তিনি বলেছি 11 রাকাত। বলে কিভাবে 11 রাকাত সম্ভব? আপনি কি হুজুর আপনি জানেন না, একটা পুরুষ যখন, একটা মহিলা যখন মুসাফির অবস্থায় হয়ে যায়, তার 4 রাকাত নামাজগুলো 2 রাকাত হয়ে যায়, তার কসর হয়ে যায়, তাহলে 2 2 করে হিসাব করলে 11 রাকাত নামাজ হয়ে যায়। হুজুর বললে, বেচারা তোর একটা বউ তালাক হয় নাই, 4টাকে নিয়ে তোকে করে কিনে খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর অবস্থা কি? আমি আপনাদেরকে হাসির জন্য বললাম না। তাহলে মহিলা ইলম থাকার কারণে স্বামীর সংসার করতে পারলো, প্রশ্নের উত্তর দিতে পারলো। ও গার্জিয়ান, ও সন্তানের বড় ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, ও বাবা, ও বড় ভাই, আপনার মেয়ে, আপনার স্ত্রী কি নামাজ কয় রাকাত বলতে পারে? আপনার স্ত্রী কি, আপনার মেয়ে কি জানে নামাজ কয় রাকাত, ফরজ কয় রাকাত, ফরজ কয়টা, সুন্নাত কয়টা, ওয়াজিব কয়টা, খাওয়ার তরিকা, গোসলের তরিকা, নাবাগ হলে পবিত্র কিভাবে অর্জন করতে হবে, কিভাবে চলতে হবে, স্বামীর সংসার কিভাবে সাজাইতে হবে, এইগুলো তো আপনার মেয়ে জানতে পারে না, আপনার মেয়ে বলতে পারে না। তাহলে আপনি অভিভাবক হয়ে, আপনি বড় ভাই হয়ে কেন আপনার মেয়েটাকে ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছেন না? আপনার মেয়েটাকে দিন দিন ব্যবহৃতভাবে চলছে, আপনাকে জাহান্নামের আসামি বানাইতেছে, দায়ুস বানাইতেছে। আপনিও দায়ুস, আপনার মেয়েটা, আপনার স্ত্রী ব্যবহৃতভাবে চলছে, ইলমে দ্বীন জানে না, শুধু একমাত্র কোরআন শিক্ষার অভাব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সময় শেষ। আপনাদেরকে বলতে চাই, আপনার মেয়েকে যদি জান্নাতি বানাইতে চান, আপনার মেয়েকে যদি পরেশগার বানাইতে চান, আপনার মেয়ের থেকে যদি হক্কানি বুড়ো বুজুর্গ ওলিয়া উলিয়া সন্তান দুনিয়াতে আসতে চায়, নিয়ে আসতে চান, তাহলে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। এই শিক্ষা আপনি বাড়িতে দিতে পারবেন না, আপনি ঘরে দিতে পারবেন না। এই মেয়েকে ভদ্র বানাইতে হলে, পর্দাশীল বানাইতে হলে একমাত্র মহিলা মাদ্রাসার বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মহিলা মাদ্রাসা দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।